কুমার মরেনি। জীবিত কুমার প্রকাশ্যে সোনার সামনে এসে ধরা দিল। হ্যালো ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাই। সূর্য কাজের খোঁজে তার পরিচিত একটা লোকের দোকানে যায়। লোকটির কাছে কাজ চাইলে লোকটি বলে, আপনি এত বড় ডাক্তার আর আমার এই ছোট্ট দোকানে আপনাকে কিভাবে কাজ দিব। তখন সূর্য বলে, আমাকে যে কোনো কাজ দিলেই হবে, আর প্রতিদিনের টাকাটা প্রতিদিন দিলেই চলবে, কিন্তু আমার পরিচয়টা আপনি কাউকে দিবেন না, এটাই আপনার কাছে আমার আবদার। অন্যদিকে সূর্যকে সেনগুপ্ত বাড়িতে দেখতে না পেয়ে দীপা তো খুব চিন্তিত হয়ে পড়ে আর বলে, ডাক্তারবাবু আপনি কোথায় গেলেন? রূপা বলে, মা তুমি শুধু শুধু টেনশন করছো কেন? এরপরে তো তোমার শরীর খারাপ হবে। তখন দীপা বলে, তুই বুঝতে পারছিস না রূপা, ডাক্তারবাবু এই অবস্থায় কোথায় গেল, ওনার জন্য আমার খুব টেনশন হচ্ছে। জয় তো সূর্যকে ফোন করে, কিন্তু সূর্যের ফোনটা বন্ধ পায়। আর দীপা এবার ডিসিশন নেয় যে সূর্যের জন্য সূর্যকে খুঁজতে সে পুলিশের কাছে যাবে। ঠিক সে মুহূর্তে সূর্য চলে আসে। আর দীপা বলে, ডাক্তারবাবু আপনি কোথায় না জানিয়ে চলে গিয়েছিলেন? তখন সূর্য বলে, তুমিও তো আমাকে না জানিয়ে হুটহাট করে চলে যাও, আমি তো তখন তোমাকে প্রশ্ন করি না। সূর্য কাকিয়াকে বলে, কাকিয়া এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর লুচি আলুর দম আছে, এগুলোই আজকে থেকে আমরা খাবো। দীপার আনা বা দীপার উপার্জনের টাকা আমরা খাবো না, এটা তোমরা মনে রাখবে। দীপা বলে, ডাক্তারবাবু আপনি এমন করে আমাকে বলছেন কেন? কাকিয়া বলে, দীপার উপার্জনে পোলাও কোরমা খাওয়ার চেয়ে লুচি আলুর দম খাওয়া অনেক সম্মানের। তখন রূপা বলে, দিদা তুমি মাকে এমন করে বলছো কেন? মা রাগের মাথায় কি একটা কথা বলেছিল আর তোমরা এরকম করে মাকে বলছো? তখন সূর্য রূপাকে বলে, তুমি এখানে কোনো কথা বলবে না। তখন জয় বলে, রূপা সব তোর দোষ, তোর কারণে এমনটা হয়েছে। তখন দীপা পরিস্থিতিকে সামলাতে রূপাকে বলে, রূপা তুমি চুপ করো। আর সূর্য উর্মিকে বলে, উর্মি আমি জানি তোমার লুচি আলুর দম খেতে পারো না, কিন্তু আজ এটা খেয়ে নাও, আমি যখন অনেক টাকা পাবো তখন তোমার প্রয়োজনীয় খাবার দাবার আর জিনিসপত্র এনে দিব। তখন উর্মি বলে, দাদাই আমার কোনো সমস্যা হবে না, বরং দিদির উপার্জনে আনা জিনিসপত্র খেলেই আমার সমস্যা হবে। অন্যদিকে সোনা পানি নেওয়ার জন্য আসে আর সেখানে কিছু খাবার দেখতে পায়, সেগুলো হলো মাছ মাংস। সোনা বলে, সবার তো খাবার খাওয়া হয়ে গিয়েছে, তাহলে এগুলো কার খাবার? তখন সেখানে কাজের মেয়েটা এসে বলে, আপনার যদি কোনো কিছু লাগে তাহলে ম্যাডাম বলেছে আপনি বলবেন, আপনার ঘরেই সবগুলো পৌঁছে দিব। তখন সোনা একা একা বলে, এখানে তো মাছ মাংস পড়ে আছে আর ওই গুরুদেব তো মাছ মাংস খায় না, আর এখানে তো সবার খাওয়া হয়ে গিয়েছে, তাহলে মাই কি ঠিক ছিল? আমাকে জানতেই হবে উপরের ঘরে কে আছে। অন্যদিকে ডাইনিং টেবিলে সবাইকে খাবার সার্ভ করে কাকিয়া। সবাই আনন্দ করে খেতে থাকে, কিন্তু সূর্য লুচি পরোটা খেতে পারে না, এজন্য সূর্য বসে থাকে। তখন রূপা বলে, মা সবাই তো খাবার খাচ্ছে, তুমিও খাবারটা। তখন দীপা সূর্যের কাছে গিয়ে সূর্যকে খাবারটা খাইয়ে দিতে গেলে সূর্য বলে, তুমি তো জানো আমি এসব খাই না। তখন দীপা বলে, আপনি একটু খেয়ে নিন, আমি পরে এগুলো খেয়ে নিব, আর আমাকে 20 টাকা দেন তো। তখন সূর্য ভাবে, দীপা এই 20 টাকা কি করবে? তখন দীপা বলে, এত কিছু আনতে পারলেন আর আমাকে 20টা টাকা দিতে পারবেন না? সূর্য 20 টাকা দিলে দীপা রূপাকে দিয়ে বলে, তোমার বাবার জন্য পাউরুটি কিনে আনো। তখন কাকিয়া বলে, তুমি এটা কি শুরু করলে? তখন দীপা বলে, আমাদের স্বামী স্ত্রীর মাঝে আপনি বড় হয়ে কোনো কথা বলবেন না। আর ডাক্তারবাবু আপনি আমার উপার্জনের পয়সায় আপনি নাও খেতে পারেন, কিন্তু আপনার উপার্জনের টাকা আমার খাওয়ার অধিকার আছে, আর আমি এটা খাবো। তখন লাবণ্য বলে, কি মজা, ভালো মা ভালো বাবাকে বকে দিয়েছে। দীপা চায় না এই পরিবারটা ভেঙে যাক, তাই তো দীপা মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু রুডির মায়ের চক্রান্তে সবটা হচ্ছে।
অন্যদিকে সোনা বলে, আজকে যাই হোক না কেন আমি দেখবই এ ঘরে কে থাকে। সোনা যে ঘরে যায় অমনি সে কুমারকে দেখতে পায়, আর কুমারকে দেখেই সোনা বলে, এটা কি করে সম্ভব, কারণ কুমার তো মারা গিয়েছিল। সোনা ভূত ভূত করে চিৎকার করতে করতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে প্রবীর সেনগুপ্ত বাড়িতে কিছু মিষ্টি নিয়ে আসে আর বলে, তোমরা কি ভুলে গেলে, সোনা দিদিভাইকে আনতে যেতে হবে, কারণ ওদের অষ্টমঙ্গলা কালকে। তখন সূর্যের কাকিয়া বলে, আপনি এত কিছু মনে রেখেছেন? তখন প্রবীর বলে, আমার কি নাতনি নয় যে আমি এগুলো মনে রাখবো না। দীপা সোনাকে আনতে প্রবীরের সাথে যেতে চায়, কিন্তু সবাই আপত্তি করে। তখন রূপা বলে, মা গেলে কি হবে। তখন প্রবীর অভিনয় করে রূপাকে বকা দেয় আর বলে, তোমার এত বড় সাহস হলো আমার মুখের উপর কথা বলছো। তখন সূর্য বলে, আমি রুডির মাকে কথা দিয়েছি যে দীপা ও বাড়িতে যাবে না, আর আমি তোমার সাথে সোনাকে আনতে যাব। অন্যদিকে সোনার জ্ঞান ফিরলে সোনা বলে, কি করে এটা সম্ভব, কারণ কুমার তো মারা গিয়েছে, আর ভূত ভূত করে চিৎকার করতে থাকে। তখন রুডি এসে বলে, কি হয়েছে। তখন সোনা বলে, আমি ও ঘরে আর কখনোই যাব না, ও ঘরে আমি ভূত দেখেছি। তখন রুডির মা আসলে সোনা ভয় পেয়ে যায় আর বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি ও ঘরে আর কখনোই যাব না। তখন রুডির মা বলে, তুমি কি বললে, ও ঘরে কি দেখেছো, আর দেখতে কেমন। তখন সোনা ভূত ভূত করতে থাকে। তখন রুডির মা বলে, ওনাকে তুমি দেখেছো তাই না। জীবিত কুমারকে দেখে সোনা তো আবারও ভূত ভূত করে চিৎকার করতে শুরু করে। তখন রুডির মা বলে, তুমি এটা কি বলছো, ওটা ভূত হতে যাবে কেন, ওটা তোমার দাদা শ্বশুর। তখন কুমার বলে, আমি কি করে মরতে পারি আমার নাতির বউ না দেখে। কুমার তখন সবটা খুলে বলে সোনাকে, বলে, তোমার মা ঠাকুমা আর তোমার বোন আমার এই অবস্থার জন্য দায়ী। আমাকে যখন মর্গে নিয়ে গিয়েছিল তখন আমার জ্ঞান ফিরে আসে আর আমি পালিয়ে যেতে লেগেছিলাম, আর পুলিশ আমাকে গুলি করলে আমার পায়ের এ অবস্থা হয়েছে। আমি কিছুদিন জেল খেটেছি আর আমার পুরো পরিবারটা সে সময়ে পথে বসেছিল। কুমার সোনাকে একটা হার পরিয়ে দেয়। তখন সোনা বলে, আমি কিছুতেই এ বাড়িতে থাকবো না। আর রুডি, তুমি আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করলে, আমি তোমাকে বিশ্বাস এবং ভরসা করেছিলাম। তখন রুডি বলে, তোমাদের পরিবারের কারণে আমার ছোটবেলাটা অনেক কষ্টে কেটেছে, তোমাদের জন্যই আমাদের পরিবারটা পথে বসেছে, আমি কিছুতেই তোমাদের ছাড়বো না। তখন সোনা বলে, দয়া করে আমাকে যেতে দাও, আমি কাউকে বলবো না যে কুমার বেঁচে আছে, আর তোমরা আমাকে মেরে ফেলবে তো আমার মা তোমাদের ছাড়বে না। তখন রুডির মা বলে, রুডি, ওকে ভালোভাবে বুঝিয়ে দে, ও কিছুতেই এখান থেকে যেতে পারবে না। তখন সোনা বলে, আপনারা কি চান, আপনাদের উদ্দেশ্যটা কি। তখন কুমার বলে, আমি চাই সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করে ওদেরকে পথে বসাতে। তখন সোনা বলে, আমি বেঁচে থাকতে সেনগুপ্ত পরিবারকে কাউকে ধ্বংস করতে দিব না। তখন রুডি বলে, তুমি কিছুই করতে পারবে না।